নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় ৩৬৫। আজ আপনাদের শোনাবো এমন এক বেদনাদায়ক ঘটনা যা আপনাদের চোখেও জল আনতে পারে। মা, আমি বলছি, আমি চিপসের প্যাকেট চুরি করিনি, একটা চিপসের প্যাকেট। আর সেই ছোট্ট ভুল বোঝাবুঝি নিয়ে শেষ হলো এক শিশুর প্রাণ। পাঁশকুড়ার গোসাইবের বাজার এলাকার মর্মান্তিক ঘটনা, যা হৃদয় জর্জরিত করেছে সবার। সপ্তম শ্রেণী ছোট্ট কৃষ্ণেন্দু, যে হাসতে ভালোবাসতো, যে খেলতে ভালোবাসতো, হঠাৎই চলে গেল আমাদের থেকে। কৃষ্ণেন্দু শেষ চিঠিতে লেখা ছিল, মা, আমি বলছি, আমি চিপসের প্যাকেট চুরি করিনি, আমি কুড়িয়ে পেয়েছিলাম। শুধু একটা শিশুর নির্দোষ বয়ান, কিন্তু দোকানের মালিকের অপদস্থিতে তার ছোট্ট মন ভেঙে পড়ল। অপমান, শারীরিক হেনস্থা যা আর সহ্য করতে পারেনি সে। বাজারে জনসমক্ষে কৃষ্ণেন্দুকে কান ধরে উঠবস করানো হয়, মারধর করা হয়। তার বাবা মা দাবি করেন চিপসের দাম আগেই পরিশোধ করা হয়েছিল। তারপরেও কেন এমন আচরণ? কি ভুল হলো? কে দায়ী? অপমাননার বেদনায় টিকে থাকতে পারল না কৃষ্ণেন্দু। একান্তই চিঠি রেখে বিষপান করে আমাদের ছেড়ে চলে গেল সে। বৃহস্পতিবার ভোরে হারালো সে জীবন, আর হারালো তার পরিবার, তাদের আশা, স্বপ্ন আর ভবিষ্যৎ। মা বলেন ও ফিরবে ঠিকই, কিন্তু ওর ফেরার পথটা অনেকটা কঠিন, অনেকটা দূর। সমাজের ন্যায় বিচারের অভাব যেন ছোট প্রাণগুলোকে আরো দুর্বল করে দিচ্ছে। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, একটা অপূর্ণ কাহিনী, যা আমাদের সবাইকে ভাবিয়ে দেয় আমাদের মানবিকতা কোথায় হারাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই হোঁচট খেয়েছি। সময় ৩৬৫ এর পক্ষ থেকে ছোট্ট কৃষ্ণেন্দুর আত্মার শান্তি কামনা করি। তুমি যেখানেই থেকো, ভালো থেকো।